এক্সারসাইজ 2 পর্যন্ত আমরা সলিউশন করতে পেরেছিলাম নাকি? হ্যালো, হ্যালো, জি স্যার। 1 হয়তো স্যার। না 2 পর্যন্ত হয়েছিল, 2 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, আজকে ওই যে এআই বিআই সিআই এটা হয়েছিল। হ্যাঁ, তো আজকে এক্সারসাইজ 3 দেখেন, পড়েন। আমরা বুঝতেছি তো নাকি? বাসায় সবাই কি দেখেছি এটা? লেকচার শিট দেখে আসছি। হ্যালো, দেখেন পড়েন এক্সারসাইজ 3। A company's master budget contains the following budgeted income statement. সেলস রেভিনিউ দেওয়া আছে 1,20,000। হ্যাঁ, তারপরে দেখেন আপনার অন্যান্য ইনফরমেশন যেগুলি আছে, যে ভেরিয়েবল ম্যাটেরিয়াল কস্ট 24,000, ভেরিয়েবল লেবার কস্ট 32,500, ভেরিয়েবল ওভারহেড 13,000, ফিক্সড ওভারহেড 41,000, বাজেটেড নেট প্রফিট 1,10,000, 9,500. The company's management are considering a change in the material classification. This would reduce the material cost per unit by 10%. The reduced product quality would necessitate a 2% reduction in the selling price and the sales volume would fall by 5%. What is the budgeted net profit? পারবো আমরা? পারবো? কি আজকে ফিডব্যাক এত পোর কেন? স্যার একটু কমাই দিবেন, আমি স্যার নেক্সট ক্লাসটা করতে পারিনি তো। নেক্সট ক্লাস তো হয়নি এখনো। মানে এর আগের ক্লাসটা স্যার করতে পারিনি আমি। ও, লাস্ট ক্লাস করতে পারেন নাই? জি স্যার। আপনি বাদে তো অনেকে আছে। দেখেন এখানে কি বলছে, যে দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট আর কনসিডারিং টু চেঞ্জ দ্য ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন। ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনটা তারা চেঞ্জ করবে। এখন ম্যাটেরিয়াল যদি স্পেসিফিকেশন চেঞ্জ করে ইমপ্যাক্টটা কি হবে? ম্যাটেরিয়াল কস্টে 10% কমে যাবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট কত আছে? 24,000 স্যার। এটা 90% হবে, মানে 10% কমে যাবে আর কি। তাহলে কত হবে? মানে 24,000 এর 90%, তাই তো? ঠিক আছে, যাই আসুক। The reduced production 21,600. 21,600. Okay. The reduced product quality would necessitate 2% reduction in the selling price. তার মানে কি 1,20,000 এর জায়গায় এটা হবে কত এখন? 2% কমে যাবে স্যার। 2% কমে যাবে, 98%. 98%. And the sales volume would fall by 5%. সেলস ভলিউমও কমে যাবে। এখানে 5,000 কোয়ান্টিটি ছিল, এখন এটা 5% কমে যাবে, মানে 4,200, 4,700, 4,750 হবে, তাই তো? 5% কত আসে? এখন এই 5% আপনার সেলস ভলিউম আর কোন কোন জায়গায় আপনার ইমপ্যাক্ট করবে বলেন তো? স্যার ভলিউম কমলে তো লেবার কস্ট ওইখানে কমবে। লেবার কমবে আর হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট কমবে। অল ভেরিয়েবল কস্ট কমে যাবে, অল ভেরিয়েবল কস্ট কমে যাবে, তাই তো? ফিক্সড কস্টটা ঠিক থাকবে। জি স্যার। সো এখানে ভেরিয়েবল কস্ট কয়টা আছে? ভেরিয়েবল আছে স্যার তিনটা। তার মানে তিনটাই হবে কি 95% হয়ে যাবে, তাই তো? জি স্যার। তো এটার জন্য 95, এটার জন্য 95, আর অন্যান্য যে প্যারামিটার গুলো আছে সেগুলো তো হবেই। যেমন হচ্ছে তাহলে সেলস ভলিউম এখানে হবে কত? 98, 95 দুইটা হবে। একটা 98 হলো 2% সেলিং প্রাইস কমে যাচ্ছে, আর 5% হলো ভলিউম কমে যাচ্ছে। তার মানে 120 এর 98, 95 হবে।
আবার ম্যাটেরিয়াল কস্ট 10% রিডাকশন হবে, এই 10% রিডাকশন করলাম, আবার 5% কি ভলিউম কমবে। সো এখানে 90% আবার 95%। ভেরিয়েবল কস্ট অনলি টু 5% ইম্প্যাক্ট, 95% হবে। ভেরিয়েবল ওভারহেড 13,000, অনলি 95% ইম্প্যাক্ট। ফিক্সড ওভারহেড অ্যাজ ইট ইজ, আছে তাই। সো বাজেটেড নেট প্রফিট কত ক্যালকুলেশন করেন, দেখেন বুঝছেন কিনা। কে এনি প্রবলেম? নো স্যার। No, sir. এখানে দেখেন বাজেটের প্রফিট ছিল 9,500, বাট এখন কি প্রফিট আরো কমে 6,975 হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। সো আসেন এখন এক্সারসাইজ 4 কি বলছে দেখেন। an extract from next year budget for a manufacturing company is shown below. কি বলছে, ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল মান্থ 3 তে 22,000 আর মান্থ 4 এ কত 12,000। The manufacturing cost of production is টাকা 1,16,000 in both 3 and 4 month। মানে কি 3 মাস, তৃতীয় মাস এবং 4 মান্থ, দুইটা মাসের জন্য কি আপনার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন কস্ট কত 1,16,000। মেটেরিয়াল কস্ট রিপ্রেজেন্ট 40% হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে মেটেরিয়াল কস্টটা, হ্যাঁ কত, মেটেরিয়াল কস্ট রিপ্রেজেন্ট 40% অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট কত 1,16,000, 1,16,000 আর 40% হচ্ছে কি আপনার মেটেরিয়াল কস্ট 40%। 1,16,000 আর 40% কত? স্যার 46,400। 46,400। 46,400। ওকে, what are the budgeted material purchase for the month 4? Material purchase budget, material purchase budget এর ফর্মুলা কি? কি material purchase budget equal to material uses budget plus closing inventory minus হচ্ছে opening inventory, শেষ নাকি? Yes, sir. So জি স্যার। material uses budget কোথা থেকে পেলাম? material uses budget কত? 10,000 স্যার। না, Sir, 46,400. 1,16,000 এর 40%। সো 1,16,000 এর 40% কত? 46,400 400. প্লাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কত? 22,000. 22 কে বললো? আমি করতেছি মান্থ 4, মান্থ Oh, sorry, 4, sir. Sorry, sir. মান্থ 4 করতেছি। সো আমার ক্লোজিং ইনভেন্টরি কত? 12,000, sir. 12,000 আর ওপেনিং ইনভেন্টরি 22,000, sir. 22,000। সো আনসার চলে আসলো, কত আসলো? 36,400। বুঝেছি? Yes, sir. আজকে আমার কি লাস্ট 12টা ক্লাস হয়ে যাচ্ছে না, 10টা ক্লাস? নাকি Thus, NNSG Limited is specialized in manufacturing of piston rings for motor vehicles. It has prepared budget for 8,000 unit per annum and budgeted cost হলো টাকা 21 লাখ এত। আচ্ছা, এগুলি আপনার এমসিকিউ তে কিভাবে আসতে পারে সেটা কি আমরা বুঝতে পারতেছি? যেমন উপরের অঙ্কটা, এটা এমসিকিউ যদি আসে, এখন তো ডাইরেক্ট অঙ্ক আসবে না, কিভাবে আসবে বলেন? চারটা ফিগার থাকবে, তাই তো? এই মেটেরিয়াল পারচেজ বাজেটের চারটা ফিগার থাকবে। এক হলো 37,400, একটা দরে দেওয়া থাকবে 1,16,000 দরে দেওয়া থাকবে, আর একটা ধরেন এই মান্থ 3 একটা করে দেওয়া হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে কিন্তু দিতে পারে। সো আমাদের রাইট আনসার হচ্ছে কি 36,400। এটা কিন্তু এখন যেভাবে ক্যালকুলেশন করলাম একইভাবে ক্যালকুলেশন করে ওই কারেক্ট আনসারটা কিন্তু আপনার মার্ক করতে হবে।
ঠিক আছে? জি স্যার। সো এখন আসেন এক্সারসাইজ 5 methods NN as if specialized manufacturing of piston rings for motor vehicle. It has prepared budget for 8,000 unit per annum at a budgeted cost of এত কস্ট ব্রেকডাউনটা দেওয়া আছে দেখেন অন্যান্য কস্ট ব্রেকডাউন ফিক্স ম্যানুফ্যাকচারিং এত ভেরিয়েবল কস্ট 12,80,000 এর টোটাল হলো 19,36,400 হ্যাঁ যেটা যোগ করলে আপনার 21,64,000 যেটা এখানে দেওয়া আছে Considering a possible impact of sales turnover by market trend, the company decided to prepare flexible budget with a production target of 4,000 and 6,000 units. On behalf of the company, you are required to prepare a flexible budget for production level at 50% and 75%. দেখেন এখানে আপনার নরমাল লেভেল কত 8,000 ইউনিট 8,000 ইউনিট তাই তো এই যে এখানে দেখেন 8,000 ইউনিট দেওয়া আছে 8,000 ইউনিটের জন্য আপনার খরচ হয় এত এখন বলছে যদি আমরা 50% এবং 75% 50% মানে হলো 4,000 আর 75% হলো 6,000 যদি আমরা প্রোডাকশন করি assuming the selling price per unit is maintained টাকা 400 as at present indicate the effect of net profit administrative selling and distribution overhead continue টাকা 72,000 সো দেখেন আমাদের এখন নরমাল লেভেল অফ প্রোডাকশন হচ্ছে 8,000 ইউনিট যদি আমরা আমাদের নরমাল লেভেল অফ প্রোডাকশন আমরা চেঞ্জ করে এটা 50% এ নিয়ে যাই এবং 75% এ নিয়ে আসি তাহলে কোন কোন খরচ ফিক্স থাকবে আর কোন কোন খরচ আপনার কি ভ্যারি করবে বলেন স্যার ফিক্স কস্টটা ফিক্স থাকবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনটা ফিক্স থাকবে আর সো এখানে দুইটা খরচ একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এটা ফিক্স থাকবে আর একটা হচ্ছে 72,000 সেটা হচ্ছে কি ফিক্স থাকবে আর অন্যান্য খরচগুলি কি সব ভ্যারি করবে স্যার ভ্যারি করবে মানে ভেরিয়েবল হয়ে যাবে সো এই দুই বেসিসে যদি আমরা সলিউশন করি তাহলে কিন্তু আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাব এই ইমপ্যাক্ট অফ নেট প্রফিট বলছে হ্যাঁ সো আমাদের সেলস প্রাইস কত 400 এই 400 দিয়ে মাল্টিপ্লাই করব কত একবার হলে 4,000 ইউনিট আবার হচ্ছে কি 6,000 ইউনিট দিয়ে আমরা বাকি খরচগুলি মাইনাস করে দেব তাহলে দেখবো আমাদের নেট প্রফিটের উপর আপনার কতটুকু ইমপ্যাক্ট করে সো পারবো ইয়েস স্যার পারবো তো নাকি একজন বলেছে পারবে আদার্স স্যার পারবো এটা হাইলো মেথডের মতো অনেকটা এই যে দেখেন দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা তো প্রফিট কোথায় বেশি আসলো 100% প্রফিট বেশি তাই তো আর অন্য অন্য জায়গায় প্রফিট আস্তে আস্তে কমতে থাকলো এই কারা কোনো কোশ্চেন আছে কিনা বলে any confusion বলুন কি হ্যালো ক্যাপ্টেন জি স্যার কি বুঝেছি কিনা জি স্যার
ওকে, আমরা নেক্সট প্রসিড করি। এক্সারসাইজ 06, এক্সারসাইজ 06 দেখেন। পড়েন আপনারা। হ্যালো স্যার, জি জি বলুন। স্যার ওই 5 নাম্বার অঙ্কের একটু কোশ্চেনটা যদি আবার একটু দিতেন, বাসায় বসে অঙ্কটা করবো। সলিউশনটা মানে আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। 5 নাম্বার অঙ্কটা একটু আমি কোশ্চেন। তো লেকচার শিট পাঠিয়ে দিব। হ্যাঁ ও পাঠিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে। দেখেন, তবু নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি স্ক্রিনশট দিয়ে। ওকে, ঠিক আছে। সিক্স দেখেন, এক্সারসাইজ 6। আমরা এগুলি এমসিকিউ আসলে পারবো তো নাকি সবাই? দেখেন এক্সারসাইজ 6। Diminutive Limited is a manufacturing company situated at the Jubilee field that produces chemical for oil production. The company is preparing its budget for the coming year. It expects to be able to sell 10,000 tons of its only products, sparkle oil, in January 2016. Sales are then expected to rise 11,000 ton in February, 14,000 ton in March, and then remain stable for the rest of the year. হ্যাঁ, সো দেখেন জানুয়ারি থেকে স্টার্ট। জানুয়ারিতে 10,000, ফেব্রুয়ারিতে এটা 11,000, মার্চে এটা 14,000, এবং তারপরে মাসগুলোতে কি 14,000 করেই হবে। Diminutive Limited aims to carry a finished goods inventory at the end of the each month equal to 10% of the following month sales. কি বললো? Diminutive Limited aims to carry a finished goods inventory at the end of the each month equal to 10% of the following month sales. তার মানে কি, আপনি ইনভেন্টরি রাখবেন, ক্লোজিং ইনভেন্টরি রাখবেন, কি নেক্সট মান্থের যে সেল আছে তার 10% হচ্ছে কি আপনি ইনভেন্টরি হিসাবে মেইনটেইন করবেন। Each sparkle oil takes 2 hours labor to make. Diminutive Company Limited is a 132 Company Limited's 132 production workers are employed on contract that require them to work a minimum of 160 hours per month and are each paid taka 1280 per month. Production workers are highly skilled and require a minimum 1 year's training. তারপরে কি বলছে? It is not possible to recruit any more production workers. Any labor hours required an excess of 160 per hours. Working hour made by overtime that is paid at basic rate plus overtime premium of 48% of the basic rate. আমরা কি বুঝেছি? হ্যালো, কি বলেছে? এতটুক দেখেন, এইটুকু মনে হয় বুঝেন নাই। Diminutive Limited aims to carry a finished goods inventory at the end of the 10% of the following month. তারা ক্লোজ ইনভেন্টরি রাখবে। তার এখানে দেখেন 160 ঘন্টা করে আপনার কি একটা ইচ স্পার্কেল ওয়েট টেক্স 2 আওয়ার্স লেবার, এবং 132 জন কি প্রোডাকশন ওয়ার্কার আর এমপ্লয়েড, এবং প্রত্যেকে 160 ঘন্টা করে কাজ করে, এবং প্রত্যেকের 1280 করে কি পার মান্থে তাদেরকে টাকা দেওয়া হয়। এখন বলছে production workers are highly skilled and are required to minimum 1 year training. In the short term, it is not possible to recruit any more production worker. Any labor or production excess of 160 hours per week per worker are made up by the overtime. ঠিক আছে? And paid overtime plus এত percent basic rate. 48% of the basic. Please pay the আসো কেমন? আলহামদুলিল্লাহ ভালো।
তোমার ইলিশ মাছ তো কাইন্ডলি একজন আনমিউট করেন। তোমার হ্যালো, ইলিশ মাছ তো একজন একটু আনএক্সপেক্টেড কথাবার্তা চলে আসতেছে, প্লিজ। এখানে দেখেন, এখানে বলা আছে যেটা আপনার টোটাল ওয়ার্কার আছে দেখেন 132 জন, 132 জন 160 আওয়ার পার মান্থ। সো আপনি দেখেন 160 গুণন 132, আপনি পাচ্ছেন কত, কত ঘন্টা পাচ্ছেন? 160 গুণন 132 21,120 21,120। ফার্স্ট দেখেন, প্রথমে আপনি 10,000 টন আপনি প্রডিউস করতে পারেন ফার্স্ট মান্থে। সো আপনি একটা ইউনিটের জন্য এক টনের জন্য আপনার 2 ঘন্টা করে লাগে, তাহলে 10,000 এর জন্য লাগবে কত, কত লাগবে? 20,000 20,000। আপনার হাতে অ্যাভেলেবেল আছে কত, 21,120। সো আপনার ওভারটাইম লাগবে? নো স্যার। নো। সেকেন্ড মান্থ ফেব্রুয়ারি 11,000 2 ঘন্টা করে কত আসে? 22,000 আপনার কাছে অ্যাভেলেবেল আওয়ার আছে 21,120। সো আপনার দরকার হলো 22। ডিফারেন্স কত? স্যার 880। 880। এই 880 কি আপনার ওভারটাইম করে বানাইতে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার। থার্ড মান্থ কত? 14,000। 14 into 2 equal to 28,000। 28,000 আপনার কাছে অ্যাভেলেবেল আওয়ার আছে 21,120। সো 21,120 ইনটু হচ্ছে কত, সরি 21,120 মাইনাস হচ্ছে কত, 28,000। 28,000 ইকুয়াল টু কত আসবে? 6,880। তো 6,880 কি আপনার ওভারটাইম দিয়ে করতে হবে, তাই তো? বলছে প্রিপেয়ার দ্য প্রোডাকশন বাজেট অন দ্য মান্থলি বেসিস ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2016। ফার্স্ট কোয়ার্টার অফ 2016 জন্য আপনার কি প্রোডাকশন বাজেট কত সেটা আপনার ক্যালকুলেশন করতে বলছে। সো আপনি যদি স্মার্ট হন কি করবেন এখানে বলেন তো? আপনার তো বাজেট করবেন, ঠিক আছে, বাট আপনি যদি স্মার্ট অ্যাকাউন্টেন্ট হন তাহলে কি করবেন? ফার্স্ট মান্থে আপনার কাছে আওয়ার আছে 21,120 আর আপনার প্রোডাকশন ডিমান্ড আছে হলে কত, 20,000। সো এখানে আপনার 1120 কিন্তু আপনার সারপ্লাস আছে। তো আপনি কি করবেন, 500 ওই মাসে কি বানিয়ে নেবেন নাকি? বানিয়ে নেবেন না? স্যার বুঝি নাই কথাটা। মানে আমি বলছি আপনার 3 মাসের জন্য কি প্রোডাকশন বাজেট করতে বলেছে। ফার্স্ট মান্থে আপনার সারপ্লাস আছে, সেকেন্ড 2 মান্থে কি আপনার শর্টেজ আছে। এখন আমরা তো এটা বাজেট করব, এটা কোনো ডাউট নেই, আমরা বাজেট করতে পারবো। কিভাবে করব? প্রথমটাই 1280 টাকায় কিন্তু আমার স্যালারি দিতে হবে পার ইচ এমপ্লয়ি। সো এখানে এমপ্লয়ি আছে 132 জন। সো আপনার 1280 গুণন হচ্ছে 132, যেটা আসবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট মান্থ স্যালারি। আর সেকেন্ড মান্থে আসবে দেখেন আপনার টোটাল রিকোয়ার্ড আওয়ার হচ্ছে 22,000, আপনার কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে 21,120। সো এখানে আপনার শর্টেজ আছে, বাকিটুকু কি আপনার ওভারটাইম করে নিতে হবে। হ্যাঁ, ওভারটাইমের রেটটা আমরা বের করে নিব। আর থার্ড মান্থে হলো কি আপনার প্রায় হচ্ছে অনেক 28,000 আর হলো 21,120, প্রায় 6,000 এর উপরে কি আপনার দেখবেন কি এখানে শর্টেজ আছে। সো এটাও কি আমরা ওভারটাইম দিয়ে ফিল আপ করবো। সো আমি বললাম ফার্স্ট মান্থে যেহেতু সারপ্লাস আছে, তার বলে ফার্স্ট মান্থে কি আপনি যদি স্মার্ট হন ফার্স্ট মান্থে একটু প্রোডাকশন বেশি করে রাখলেন, সমস্যা নাই তো নাকি? একই খরচে। না স্যার। সো দেখেন আমরা এখন কি বাজেটটা করি। আসেন প্রোডাকশন বাজেট, আমরা প্রোডাকশন করব কত কত। প্রথমে আসেন, ফর্মুলা কি, প্রোডাকশন ডিউরিং দ্য মান্থ ইকুয়াল টু কি, ফর্মুলা কি, প্রোডাকশন ডিউরিং দ্য মান্থ ইকুয়াল টু কি, ক্লোজিং ইনভেন্টরি প্লাস সেলস ডিমান্ড মাইনাস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি ইকুয়াল টু কি,
আপনার প্রোডাকশন ডিউরিং দ্য মান্থ। তো এইভাবেই দেখেন সেলস ডিমান্ড যেটা আমি এখন ক্যালকুলেশন করলাম 10,000 ইউনিট, 11,000, 14,000। ক্লোজিং স্টক বলছে পরের মাসেরটা এই মাসেই কি 10% রাখবে। তো 11,000-এর 10% হলো 1,100, আর 14,000-এর 10% হলো কত 1,400। এই আর ওপেনিং স্টক কি আমরা 1,000 মাইনাস করে দিলাম। এখানে বলা আছে না ওপেনিং স্টক, বলা আছে কিনা, বলা আছে? না স্যার, কিন্তু বলা তো আছে যে প্রিভিয়াস ফলোইং মান্থের হুম 10% হবে, তো আমরা এটা ধরে নিচ্ছি। হুম ওই ধরে নিছে কি আগের মাসে কি এটা ছিল, তাই না? ইয়েস স্যার। ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে আমাদের এটাই ছিল। সো এখানে দেখেন, সো এখানে আমাদের আসলো কত টোটাল 10,100, 11,300 আর হলো 14,000 এই বেসিসে, তাই তো? এটা হলো Yes, আমাদের sir. কি প্রোডাকশন, এটা হলো আমাদের প্রোডাকশন রিকোয়ারমেন্ট। এখন এই প্রোডাকশন রিকোয়ারমেন্ট থেকে আমরা কি লেবার পারপাস আমাদের কত খরচ হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। কিভাবে দেখেন, 10,100 ইউনিট আমরা ফার্স্ট মান্থের প্রোডাকশন করব 2 ঘন্টা করে। সো আমাদের টোটাল 20,200। 20,200-র মধ্যে আমাদের কি অ্যাভেলেবেল আওয়ার আছে 21,120। সো লেবার কস্ট কত 132 গুণন হচ্ছে কত 1280, যেটা আসবে সেটাই। ঠিক আছে? জি স্যার। সেকেন্ড মান্থে আসেন, আমাদের টোটাল আওয়ার 11,300 কোয়ান্টিটি আমরা প্রডিউস করব। আমাদের হাতে অ্যাভেলেবল আছে 11,120। সো 1,480 হচ্ছে কি আমাদের সারপ্লাস থাকবে, মানে শর্টেজ থাকবে। সো এই শর্টেজের জন্য আমাদের দেখেন 1280-কে ভাগ করব 160 ঘন্টা দিয়ে, 1280-কে ভাগ করব 160 ঘন্টা দিয়ে, আসলো বেসিক রেট ইনটু 1.48 ইনটু 1,480। বুঝেছেন কিনা দেখেন, এটা হলো আওয়ার। আর 48% হচ্ছে কি স্যালারি ইনহেন্স হবে বেসিক রেট থেকে। এই যে বেসিক রেট যেটা বার করলাম 1280 ভাগ 160, এটা হলো বেসিক বের হলো। এই বেসিককে আমরা 1.48 দিয়ে আমরা কনভার্ট করলাম হচ্ছে আপনার বোনাসে, সরি ওভারটাইমে। আর 1,480 ঘন্টা, 1 ঘন্টার জন্য যদি এত হয় তাহলে 1,480 ঘন্টার জন্য কত। সো আমাদের আসলো 17,523, আর এখানে আসলো 81,459। এর টোটাল দেখেন আমাদের এখানে 1,68,000, এখানে 1,86,000, আর এখানে 2,50,000। এই হচ্ছে আমাদের কি প্রোডাকশন বাজেট। এনি কোশ্চেন? সরি, এটা প্রোডাকশন বলছেন না, এটা হলো লেবার বাজেট। স্যার ফেব্রুয়ারি মান্থে 880 হওয়ার কথা না? না 880 না কেন, এই যে আমরা প্রোডাকশন রিকোয়ারমেন্ট আগে বের করে নিছি। আমরা তো প্রথমে যেটা বলছিলাম সেখানে তো ক্লোজিং ইনভেন্টরি ইনক্লুড করা ছিল না, জি স্যার, সরি এখন তো ক্লোজিং ইনভেন্টরি আমরা ইনক্লুড করে নিয়েছি। ক্লিয়ার? কে কে বুঝেন নাই বলেন। স্যার ক্লোজিং ইনভেন্টরিটা আবার একটু বলেন তো। না সরি, বলতে- ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরিটা যেটা দেখেন এখানে ফার্স্ট মান্থে কিন্তু ওপেনিং ইনভেন্টরি কিন্তু ছিল না, ছিল না স্যার, ছিল না। সেক্ষেত্রে আমরা যেটা ধরে নিয়েছি যে, আচ্ছা এখানে একটা মিনিট, দেখেন এখানে জানুয়ারির প্রোডাকশন কত, জানুয়ারির প্রোডাকশন কত 10,000। 10,000। আমরা হচ্ছে কি পরের মাসে যে সেল হবে তার 10% হচ্ছে কি আগের মাসে ক্লোজিং ইনভেন্টরি রাখবো, তাই তো? ইয়েস স্যার। সো আমরা জানুয়ারির যে প্রোডাকশন সেটার একটা 10% হচ্ছে কি আমরা ডিসেম্বরে কি আপনার ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি হিসেবে রেখে আসছি। জি স্যার। সো 10% এ 10,000 ইনটু 10% ইকুয়াল টু 1,000। ক্লিয়ার? ইয়েস স্যার। যে কোশ্চেন করেছিলেন উনি কি বুঝেছেন কিনা?
জি জি Madam. স্যার স্যার আপনি বুঝেছেন? স্যার আবার একটু বলেন যে 10%টা আরে, কি দেওয়া আছে? বলছে হ্যাঁ এই যে 10%, সরি 10% হচ্ছে কি ফলোইং মান্থ। এই যে এইখানে দেখেন, এই যে এটা পড়েন, হ্যাঁ ফার্স্ট লাইন। জি স্যার পড়েছি, বুঝতে পেরেছি। ঠিক আছে? জি স্যার। স্যার 1.48টা কিভাবে আসছে ওটা একটু আর একটু বুঝাবেন? এই যে এখানে দেখেন বলেছে $1280 দেয় কয় ঘন্টার জন্য? বলেন 160 ঘন্টার জন্য, তাই তো? দেখেন মান্থলি সে কাজ করবে হচ্ছে 160 ঘন্টা, 160 ঘন্টা মান্থলি কাজ করবে এবং তাকে দেওয়া হবে 1280। তারপরে এটা হচ্ছে কি তার বেসিক রেট, 1280 ভাগ হচ্ছে কি 160, কত আসবে? 8 হ্যাঁ 8 8 টাকা করে, তাই তো? 8 টাকা হচ্ছে তার বেসিক রেট, আর তার ওভারটাইম হবে কি আরো 48% অ্যাড হবে। 8 গুণন 1.48, দেখেন তো কত আসে? স্যার 11.84 11 টাকা 84 পয়সা স্যার। 11 টাকা 84 পয়সা, তাই তো? জি এখন স্যার। 11 টাকা 84 পয়সা হচ্ছে তার বেসিক ওভারটাইম রেট। সে যদি কাজ করে 1480 ঘন্টা, 1 ঘন্টার জন্য 11 টাকা যেটা বললেন, তাহলে 1480-র জন্য কত বলেন তো? 17,523 টাকা। এই 17,523 টাকা। আবার এই যে 11 টাকা আসলো, 11 টাকা আবার 6,880 দিয়ে ভাগ মাল্টিপ্লাই করে দেখেন, আসছে? কি 11 টাকা সামথিং আসলো না? ওটাতে মাল্টিপ্লাই করেন 6,880। আমরা কি বুঝতে পেরেছি নাকি না বুঝি নাই? স্যার একটু নিচে যাবেন স্যার, ওই যে 1.48 যেটা আসছে স্যার ওইটা একটু বুঝান, এটা স্যার বুঝিনি স্যার। 1.48টা স্যার কোথা থেকে আসলো? 48% বলছে না, 48%, 48%, 48%। ওভারটাইম কত পার্সেন্ট দিবে? ওভারটাইমের রেট কত হবে? জি আপনি কোশ্চেন করেছেন, ওভারটাইমের রেট কত? 48% স্যার। এই যে 48%। বলছে কি বেসিক রেট প্লাস ওভারটাইম, তাহলে বেসিক রেট কত? বেসিক রেট আমরা বের করলাম 8 টাকা, নাকি? জি স্যার। বেসিক রেট 8 টাকা, তো তাহলে ওভারটাইম রেট কত? এই 8 টাকাকে 48% আরো অ্যাড করে 1.48%, মানে এত টাইমস 1.48, মানে এইভাবে করতে পারেন যে 8 টাকা ইন্টু হলো 48%, কত আসে? যেটা আসলো এটার সাথে 8 টাকা যোগ করে দিবেন। জি স্যার বুঝেছি। ক্লিয়ার? জি স্যার। সো আমরা নেক্সট অঙ্কেতে যাই, নেক্সট রিকোয়ারমেন্ট। দেখেন এখানে কি বলেছে, হয়ে গেছে অবশ্য, এটা নেই এখানে কিছু। এখন আসেন ব্যাস কোশ্চেন, নভেম্বর ডিসেম্বর কোশ্চেন নাম্বার 3। দেখেন এখানে কি বলছে, পড়েন।
জি স্যার পড়েছি। পারবো আমরা? কি বলেছি? না স্যার, A retail company is preparing annual budget. It plans to make a profit of 25% on the cost of sales. Cost of sales এর উপর কি তারা 25% profit calculation করবে। Inventories will be maintained at the end of the each month at 30% of the following month sales. মানে ক্লোজিং এন্ট্রি থাকবে কি পরের মাসে যে সেল হবে তার 30% কি আপনার ক্লোজিং এন্ট্রি রাখবে। The detailed budgeted sales are as follows. Credit sale বলা আছে আর এখানে ক্যাশ সেল বলা আছে। হ্যাঁ, calculate the budgeted inventory level at the end of December and budgeted inventory purchase for January. পারবো না? কোনটা চেয়েছে? ইনভেন্টরি লেভেল, ক্যালকুলেট দ্য বাজেটেড ইনভেন্টরি লেভেল এট দ্য এন্ড অফ দ্য ডিসেম্বর। এট দ্য এন্ড অফ দ্য ডিসেম্বরে আপনার ইনভেন্টরি কত থাকবে বলেন? পারবো না নাকি? স্যার পারবো স্যার। বলুন, বলেন। দেখি পারে কিনা। কত আসবে? এখানে দেখেন ডিসেম্বরে কত আপনার 900, তাই না? তাহলে জানুয়ারি কত 500। বলছে inventories will be maintained at the end of the each month 30% of the following month sales requirement. তাহলে following month এর sales requirement কত আছে? 500 এর 30% কত আসতেছে? 150। এটা হচ্ছে কি আপনার ক্লোজিং ইনভেন্টরি। আর বলছে কি বাজেটেড ইনভেন্টরি পারচেজ ফর জানুয়ারি। বাজেটেড ক্লোজিং ইনভেন্টরি পারচেজ কত আসবে বলেন? পারচেজের ফর্মুলা কি? পারচেজ ইকুয়াল টু কি? ইনভেন্টরি পারচেজ ইকুয়াল টু কি? প্রোডাকশন রিকোয়ারমেন্ট ইনভেন্টরি পারচেজ ইকুয়াল টু কি? এন্ডিং ইনভেন্টরি মাইনাস প্লাস ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সো এটা আপনাদের হোমওয়ার্ক, একদম সহজ নাকি? পারবো? জি স্যার। আমি কি সলিউশন দিয়ে দিয়েছি কিনা একটু দেখে নেই। দেই নাই, এটা আপনাদের এইচডব্লিউ। দেখি কে কে পারেন, না পারার কোনো কারণ নেই। দেখেন আমি একটু হিন্ট দিয়ে দিই। ফর্মুলাটা হবে সেলস ডিমান্ড কবেকার বলছে ফর জানুয়ারি। জানুয়ারি সেলস ডিমান্ড কত? 500, তাই তো? প্লাস ইয়েস স্যার। ক্লোজিং ইনভেন্টরি অফ নেক্সট মান্থ 700 700 এর 30% মাইনাস ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি এখানে কত রাখছি আমরা? ওপেনিং ইনভেন্টরি কত রাখছিলাম? 150 30%, যেটা আসবে সেটাই মাইনাস করে যা আসবে রেজাল্ট সেটা হচ্ছে ইনভেন্টরি পারচেজ। ওকে? ইয়েস স্যার। ওকে, স্যার আবার একটু বলেন। আবার বলবো? একজন বলেন আমি শুনি। স্যার সেলস ডিমান্ড প্লাস এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। বলেন, হ্যাঁ বলেন, ঠিক আছে। স্যার এখানে সেলস ডিমান্ড আছে আমার জানুয়ারিতে 500 স্যার। ওপেনিং ইনভেন্টরি হবে স্যার আমাদের এখানে হচ্ছে এই 500 এর 30% 150, আর এন্ডিং ইনভেন্টরি হবে 700 এর 30% 210। জি
এই তো বুঝেছেন? ওই ম্যাডাম কোশ্চেন করেছিলেন। জি স্যার, আমি লিখে রেখেছি। ওকে, লিখলে হবে না, আগে বুঝতে হবে। মে জুন 2017, কোশ্চেন নাম্বার 4 পড়েন, সহজ অঙ্ক। কি বলেছে পড়েন। কোশ্চেন যদি না বুঝেন, কোশ্চেন না বুঝলে আনসার করতে পারবেন না, এই কারণে আমি বারবার পড়াচ্ছি। কি কারো কোনো ফিডব্যাক নাই, কারণ কি? আচ্ছা, এটা পড়েছি, আসলে পড়ে কি বুঝেছি, কিছু বুঝেছি না স্যার, রিকোয়ারমেন্টটা দেখতে হবে স্যার। না? রিকোয়ারমেন্টের না, ধরেন কোনো রিকোয়ারমেন্ট নাই, এটা দিয়ে কি বুঝবো অ্যাকচুয়ালি? ধরেন কোনো রিকোয়ারমেন্ট নাই, সেক্ষেত্রে কিছু করতে পারবেন? হ্যাঁ, আমরা কি পারবো না? দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল এটা কোথায়, এটা কিসের আইটেম? যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্সের কথা বলছে, সো এটা কি আপনার লেজারের ব্যালেন্স নাকি? রাশেদ কোম্পানির কি অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে, তার মানে কি এটা কি আপনার লেজারের ব্যালেন্স? সো অ্যাকাউন্টস পেয়েবল কোথায় যাবে বলেন? ব্যালেন্স শিট স্যার। ব্যালেন্স শিট। অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স শিট স্যার। অবভিয়াসলি ব্যালেন্স শিট। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি স্যার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। পিএল অ্যাকাউন্টে না, ট্রেডিং অ্যাকাউন্টে যদি আমরা ডাইরেক্টলি বলি, সিওজির পার্টে ফ্যাক্টরি Yes. তো। ইনভেন্টরিজ ওপেনিং এন্ড ক্লোজিং কোথায় যাবে?
স্যার ক্লোজিং ইনভেন্টরি স্যার ইসে যাবে ব্যালেন্স শিটে স্যার। ব্যালেন্স শিটে, আবার এটা ট্রেডিং অ্যাকাউন্টে আসতে পারে, তাই তো? জি স্যার। ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ কোথায় যাবে? ট্রেডিং স্যার অ্যাকাউন্টে। জি স্যার। অফিস স্যালারি স্যার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। ইন্স্যুরেন্স প্রফিট এন্ড ট্রেডিং লস। অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্ট ফ্যাক্টরি কিন্তু। জি স্যার। প্লান্ট ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্টে, বন্ডস sir. পেয়েবল লাইবিলিটির পাশে, সেলস সেলস স্যার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, ওর ঠিক আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। জি স্যার। ক্যাপিটাল স্টক ব্যালেন্স শিট স্যার। ব্যালেন্স শিট, রিটেন আর্নিংস ব্যালেন্স শিট স্যার। ব্যালেন্স শিট ইকুইটির পাশে, ব্যালেন্স Yes, শিট sir. ব্যালেন্স শিট ইউটিলিটি ফ্যাক্টরি ট্রেডিং অ্যাকাউন্টে, মানে পিএল অ্যাকাউন্টে, সেলিং এক্সপেন্সেস পিএল অ্যাকাউন্টে, মেইনটেনেন্স ফ্যাক্টরি ট্রেডিং অ্যাকাউন্টে, দ্যাটস মিন্স আপনার ট্রেডিং অ্যাকাউন্টে। এখন আসি রিকোয়ারমেন্ট কি বলছে। প্রিপেয়ার এ বাজেটেড ইনকাম স্টেটমেন্ট ফর জুন 2016 এন্ড প্রিপেয়ার এ বাজেটেড ব্যালেন্স শিট এজ অন 30 জুন 2016। আপনারা করেন এটা, যার যার খাতায় করেন, করে আমাকে ব্যালেন্স বলেন দেখি কার কি আসছে বলেন। নেট প্রফিট কত আসছে, গ্রস প্রফিট কত আসছে, আর ব্যালেন্স শিট টোটাল ফিগার কত আসছে বলেন। টাইম হচ্ছে জাস্ট হচ্ছে 5 মিনিটস ম্যাক্সিমাম।
হ্যালো হ্যালো, জি স্যার স্যার হ্যাঁ রেজাল্ট আসছে বলেন। স্যার একটু বাকি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত সময় লাগবে কেন? অনেক টাইম চলে যাচ্ছে। এই এতক্ষণ, হ্যালো, এখনো হয় নাই? দেখেন পিএল অ্যাকাউন্ট কি মিলেছে কিনা। জি স্যার জি স্যার ওকে, ব্যালেন্স শিট দেখেন। ঠিক আছে, জি স্যার এনি প্রবলেম? কারো কোনো কোশ্চেন যদি কনফিউশন থাকে বলেন। প্রবলেম আছে? আজকে ফিডব্যাক খুব নো স্যার ওকে, স্যার ঠিক আছে। তারপর এটা দেখেন মেজন 2016, হ্যাঁ এটা তো পারার কথা। কি বলছে দেখেন, a manufacturer sell a single product B নাম্বারটা from the following flex budget production cost is as follows। কি বলছে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে এত, আর হলো আপনার 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে এত বলেছে দেখেন। আচ্ছা এখানে একটা অ্যানালাইসিস দরকার। দেখেন 80% এর জন্য 3200 স্যার, পার ইউনিটের জন্য কত? আশি পার্সেন্টের জন্য 3200, তাহলে পার ইউনিটের জন্য কত? স্যার 40 40। ওকে, 40 90% এর জন্য 3600, তাহলে পার ইউনিটের জন্য কত? 40 স্যার 40। সো এটা 100% ভেরিয়েবল কস্ট নাকি? ইয়েস স্যার ডাইরেক্ট লেবার
80% জন্য 2800, পার ইউনিটের জন্য কত? 35 টাকা 35 35। ঠিক একইভাবে 90% এর জন্য 2900, পার ইউনিটের জন্য কত? স্যার 32.22 32.22, তাই তো? জি তার স্যার মানে কি এটা কি 100% ভেরিয়েবল না মিক্সড কস্ট? মিক্স তো স্যার এটা হলো মিক্সড কস্ট। ওকে, পেলাম একটা। সেকেন্ড, প্রোডাকশন ওভারহেড 5400 হলো 80% এর জন্য, সো 1% এর জন্য কত, আর 1 ইউনিটের জন্য কত? স্যার 67.5 67.5। সো তাহলে 90% এর জন্য কত আসছে? স্যার 64.44 তো এটাও আমরা বলতে পারি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল, মিক্সড কস্ট, ইয়েস স্যার তাই তো? তারপরে Yes, দেখেন sir. টোটাল প্রোডাকশন কস্ট কি, এটা কি টোটাল যোগফল? সো এটার করা দরকার আছে? নো স্যার নো স্যার। ওকে, এখন বলছে ক্যালকুলেট দ্য টোটাল প্রোডাকশন কস্ট ইন দ্য বাজেট দ্যাট ইজ ফ্লেক্সড এট দ্য 88% লেভেল অফ অ্যাক্টিভিটি। 88% লেভেল অফ অ্যাক্টিভিটি। আমরা তো জানি ভেরিয়েবল কস্টটা কি, যেমন এটা 4 করে, এখানেও 4, এখানেও 4, সো 88 দিয়ে যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, যেটা আসবে সেটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তাই না? কিন্তু ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট ওভারহেড, প্রোডাকশন ওভারহেড, এটা আমরা কিভাবে বসাবো বলেন? কিভাবে করব? এই এগুলি তো এতক্ষণ লাগতেছে কেন এগুলি ফিডব্যাক দিতে? হ্যাঁ, স্যার যেমন আমরা হলো ডিফারেন্স ইন ইউনিট ডিভাইড বাই ডিফারেন্স ইন কস্ট হাইলো মেথড ইউনিট আমরা কোন মেথডে বের করব? Hilo. আমরা হাইলো মেথড বের জি করব। স্যার হাইলো মেথড দিয়ে কি ভেরিয়েবল কস্ট কত এবং ফিক্সড কস্ট কত সেটা প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে। এখন Yes, হাইলো sir. মেথড দিয়ে কোন খরচগুলো আমরা বসাবো? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট গুলি বসাবো না ইনডাইরেক্ট গুলি বসাবো? মানে মিক্সড গুলি বসাবো না ভেরিয়েবল গুলি বসাবো? অনলি মিক্সড কস্ট, নেভার এভার কি Yes, sir. ডাইরেক্ট ভেরিয়েবল কস্ট। সো আমরা হাইলো মেথড দিয়ে কি এই দুইটা খরচ 2800, 80% 2800, আর হলো 5400, এই দুইটা যোগ করব, আর এখানে যোগ করব 90% 2900, 5800। হাইলো মেথডে আমরা কি ভেরিয়েবল কস্ট কত প্রথমে এটা ক্যালকুলেশন করব। এই যে এখানে দেখেন এট দ্য 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে এই যে 8200 হলো এই দুইটা যোগ করে, বুঝতে পেরেছেন? জি স্যার আবার এখানে 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 8700। সো আপনার 10% চেঞ্জের কারণে আপনার খরচ কত চেঞ্জ হচ্ছে? 500। 500 সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো চেঞ্জেস ইন কস্ট ডিভাইডেড বাই কি চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি। চেঞ্জেস ইন কস্ট কত? 500, আর চেঞ্জ ইন অ্যাক্টিভিটি কত? 10। সো পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে কত? 50। 50 ঠিক আছে? জি স্যার এখন 1% এর জন্য যদি 50 হয় তাহলে 80% এর জন্য কত? স্যার 4000 4000। এই 8200 এর মধ্যে তার মানে 4000 হচ্ছে কি আপনার জি স্যার ভেরিয়েবল কস্ট। 8200 এর মধ্যে 4000 হচ্ছে ভেরিয়েবল কস্ট, 4000 হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর 4200 হচ্ছে কি ফিক্সড কস্ট। ফিক্সড Clear? কস্ট ঠিক sir. একইভাবে এখানে যদি বসাই যে 90% হচ্ছে 1 এর জন্য হলো 50, তাহলে 90 এর জন্য কত? 4500 4500। তাহলে 8700 মাইনাস হচ্ছে কি 4500, তাহলে ভেরিয়েবল কস্ট কত? ফিক্সড কস্ট কত? 4200 4200। তো এখানেও 4200, এখানেও কি 4200, তাই তো? সো এখন Yes, sir. বিষয় হচ্ছে 88% তাহলে আমাদের কি টোটাল কস্ট কত? সো 88% আমাদের ভেরিয়েবল কস্ট কত আসবে? এর 4 টাকা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট আসবে, 40 টাকা করে, আর হলো Yes, কি sir. 40 টাকা করে ম্যাটেরিয়াল কস্ট আসবে, আর এখানে আসবে হলো কি 50 করে হচ্ছে কি ডাইরেক্ট লেবার এবং প্রোডাকশন ওভারহেড, আর ফিক্স হচ্ছে কত? 4200। বেশ, সব অঙ্ক করে ফেলি।
দেখেন, সো আমাদের কি ডাইরেক্ট মেটেরিয়াল হলো 40 × 88 3500, আর ডাইরেক্ট লেবার এন্ড প্রোডাকশন ওভারহেডে 50 করে 88 4400, আর ফিক্সড কস্ট হচ্ছে কত 4200। সো আমাদের টোটাল প্রোডাকশন কস্ট কত 12120। জি স্যার। অনেকে বুঝবেন না হয়তো বা, বাট বলতে হবে, কে কে বুঝেছি কে কে বুঝি নাই। একটু তাড়াতাড়ি বলতে হবে, কে কে বুঝেছি কে কে বুঝি নাই। বুঝেছি স্যার। এনিওয়ান, যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, May June 2014, question number 8, write a short note on the following: incremental budgeting, zero based budgeting কি? কি জিনিস? ইনক্রিমেন্টাল বাজেটিং, জিরো বেস বাজেটিং বলতে হবে নাকি? না জানি আমরা? স্যার বলেন। আরে স্যার বললে ভালো হতো একটু। ইনক্রিমেন্টাল বাজেটিং কি? ইনক্রিমেন্ট হচ্ছে কি, ধরেন লাস্ট ইয়ারের যে পাস্ট রেকর্ড আছে, অথবা লাস্ট ইয়ারের যে বাজেট ছিল, অথবা অ্যাকচুয়াল এক্সপেন্স যা ছিল, এটার উপরে ধরেন কি আমরা 10% ধরে নেক্সট ইয়ারে আমরা বাজেট করে ফেলবো, যেটাকে আমরা ইনক্রিমেন্টাল বাজেটিং ধরতেছি। ধরেন গত বছরে খরচ ছিল কত 100 টাকা, তো এই বছরে খরচ হবে কত 110 টাকা, 10% আমরা ইনক্রিমেন্টাল করছি। এই যে বাজেটিং সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে কি ইনক্রিমেন্টাল বাজেটিং, যেটা পাস্ট ইয়ারের অথবা পাস্ট পিরিয়ডের যে অ্যাকচুয়াল ডাটা আছে সেটার উপর বেস করে যদি বাজেট করা হয়, সেটাকে আমরা ইনক্রিমেন্টাল বাজেট বলতেছি। আর জিরো বেস বাজেট হচ্ছে কি, আসলে এটা টোটালি হলো অ্যাক্টিভিটি বেস অনুযায়ী বাজেট, যে আমাদের যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে বাজেট হবে। কিন্তু এখানে কি গত বছরে 100 খরচ হয়েছিল, তো এই বছরে 110 হইতে হবে অথবা 105 হইতে হবে, নট নেসেসারি। গত বছরের খরচের আমরা কোনো কিছুই কি এটা এই বছরের বেসিস হিসেবে ধরবো না, আমরা টোটালি নতুন করে কি, ধরেন 10 জন এমপ্লয়ি আছে, 10 জন এমপ্লয়ি আমরা 1 লাখ করে বেতন দিই, সো এই বছরের স্যালারি পারপাসে আমাদের বাজেট হচ্ছে 10 লাখ টাকা। এখন কোশ্চেন হচ্ছে গত বছরে কি বাজেট কত ছিল 10%, মানে গত বছরে ধরেন কি 9 লাখ ছিল, 10% 9 লাখ 90, এরকম কোনো কিছু না। আমাদের নাম্বার অফ এমপ্লয়ি ইনটু হচ্ছে কি তাদের মান্থলি স্যালারি ইকুয়াল টু কি কারেন্ট ইয়ারের বাজেট। সো যে বাজেট পাস্ট রেকর্ড থেকে কোনো কিছু ডাটা নেয় না অথবা কনসিডার করে না, সেটাকে আমরা জিরো বেস বাজেট হিসেবে কনসিডার করতেছি। ক্লিয়ার? জি স্যার। May June 2013, question number 4, এটা আপনাদের হোমওয়ার্ক, বিশাল বড় অঙ্ক, বাট দেখেন একটু দেখেন কোশ্চেনটা আগে পড়েন। কোশ্চেন যদি না বুঝেন তাহলে আনসারও বুঝবেন না। কি বলেছে, বাজেটেড সেলস এক্স ওয়াই এন্ড জেড 2000, 4000, 3000 এবং টাকা হচ্ছে 100 করে, 130 করে, 150 করে। তাহলে সেলস বাজেট ইকুয়াল টু কি? সেলস বাজেট ইকুয়াল টু কি? ইউনিট মাল্টিপ্লাই বাই পার ইউনিট ইউনিট সেলস। ইনটু হচ্ছে পার ইউনিট সেলস ইকুয়াল টু কি সেলস বাজেট। সো
এখান থেকে আমরা সেলস বাজেট পেয়ে গেলাম। সেকেন্ড বলছে বাজেটেড ইউজেস অফ র মেটেরিয়াল, কি বলছে প্রোডাকশন এক্স এর জন্য RM11 আমরা 5, RM22 আমরা 2 এবং RM33 আমরা কোনো ইউনিট লাগবে না। প্রোডাক্ট ওয়াই এর জন্য 3 2 2 করে লাগে, জেড এর জন্য 2 1 3 এর জন্য লাগে। হ্যাঁ, সো প্রোডাকশন ইউজেস বাজেট। এখন কোশ্চেন হচ্ছে তাহলে 2000 যদি আমরা এক্স প্রডিউস করি সেক্ষেত্রে আমাদের টোটাল র মেটেরিয়াল কত লাগবে? তাহলে RM11 লাগবে 5 গুণন 2000, RM22 2 গুণন 2000 নাকি? Yes, আমরা sir. বুঝতেছি কিভাবে বলতেছি? Yes. এই যে এটা মাল্টিপ্লাই ইনটু হচ্ছে আমরা যে প্রোডাকশন করব সেটা। এখানে প্রোডাকশন তো এটা করব, এটা কিন্তু এখনো কনফার্ম না। 2000 করব না 4000 করব না 3000 করব, এটা হলো সেলস ডিমান্ড। সো প্রোডাকশন বাজেটের উপর কি আমাদের বাজেটের ইউজেস অফ র মেটেরিয়াল ডিপেন্ড করবে। সো আমরা ইউজেস এর কনফিগারেশন পেয়ে গেলাম। ফিনিশ গুডস ইনভেন্টরি বলছে কি আপনার ওপেনিং থাকবে এই, ক্লোজিং থাকবে এই। সো প্রোডাকশন এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। প্রোডাকশন ইকুয়াল টু কি? প্রোডাকশন ইকুয়াল টু কি? প্রোডাকশন রিকোয়ারমেন্ট ইকুয়াল টু কি, অর প্রোডাকশন বাজেট ইকুয়াল টু কি? ফর্মুলাটা বলেন। এনিওয়ান, প্রোডাকশন বাজেটের ফর্মুলা কি? এখন কেউ কিছু বলতে পারতেছে না, আমার ক্লাস প্রায় শেষের দিকে। প্রোডাকশন রিকোয়ারমেন্ট ইকুয়াল টু হোয়াট? Sir, sales demand plus opening inventory minus ক্লোজিং ইনভেন্টরি প্লাস সেলস ডিমান্ড, ক্লোজিং ইনভেন্টরি প্লাস সেলস ডিমান্ড মাইনাস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। Yes, sir. তাহলে প্রোডাক্ট এক্স আমরা কতটুকু প্রডিউস করব? সেলস ডিমান্ড 2000 প্লাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি 600 মাইনাস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি 500। সো আমাদের প্রোডাকশন কত আসবে? এটা 2100. 2100। প্রোডাক্ট ওয়াই Sir, 4200. 4200 এন্ড প্রোডাক্ট জেড Sir, আমার 3100. 3100। শেষ, ঠিক আছে। সো এখন দেখেন র মেটেরিয়ালস ইনভেন্টরি ভার্সেস ওপেনিং আছে, এটা র মেটেরিয়াল ইনভেন্টরি ভার্সেস। এখন যদি বলে র মেটেরিয়াল পারচেজ বাজেট ইকুয়াল টু কি, কিভাবে করব? র মেটেরিয়াল পারচেজ বাজেট ইকুয়াল টু একই ফর্মুলা, একটু আগে যেটা ডিসকাস করেছি। Yes, sir. বলেন। Sir, required material প্রোডাকশন plus রিকোয়ারমেন্ট, র clothing- মেটেরিয়াল রিকোয়ার্ড ইন প্রোডাকশন 4 প্লাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস হচ্ছে কি opening inventory. সো এখন প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত আছে? Sir, প্রোডাক্ট এক্স আছে কত? 2100। সো প্রোডাক্ট এক্স লাগবে কিন্তু RM লাগবে 5, RM22 লাগবে 2। সো 2100 গুণন 5, 2100 গুণন 2। হ্যাঁ, সেটার বেসিসে কি আমাদের এখানে র মেটেরিয়াল পারচেজ বাজেট বের করতে হবে। ওকে, আসেন তারপরে র মেটেরিয়াল ইনভেন্টরি বাজেট এই এক্সপেক্টেড আওয়ার্স পার ইউনিট 4 টাকা আর আওয়ার রেট দেওয়া আছে 9 টাকা করে। সো এখানে ক্যালকুলেশন কি করতে বলছে এখনো কিন্তু আমরা জানি না, বাট এখানে একটা ইনফরমেশন বলেছিল XYZ কোম্পানি প্রডিউসেস 3 প্রোডাক্ট। হ্যাঁ, বাজেটেড আর টু বি প্রিপেয়ার্ড বেসড অন দা ফলোইং ইনফরমেশন। মানে কি বাজেটেড আর টু বি পিরিয়ড, তার মানে কি এখান থেকে যে যে বাজেট আসে সেটা কি ক্যালকুলেশন করতে হবে। সো আমরা ক্যালকুলেশন করতেছি, দেখেন কি কি। প্রথমে সেলস বাজেট, সেলস গুণন ইনটু হচ্ছে কি কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি ইনটু হচ্ছে সেলস পার ইউনিট, আমরা বের করে গেলাম। প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন বাজেটও কিন্তু অলরেডি ডিসকাস যে সেলস কোয়ান্টিটি প্লাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি লেস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি ইকুয়াল টু কি প্রোডাকশন বাজেট। মেটেরিয়াল ইউজেস বাজেট আমাদের দেওয়া আছে। হ্যাঁ, মেটেরিয়াল ইউজেস বাজেট কি? এখানে RM হচ্ছে এই যে দেখেন RM হচ্ছে RM11 5, RM22 2 আর RM33 9, XY 3 করে 2 করে 2 করে, এভাবে শুধু আমরা কি যেটা প্রোডাকশন করবো এটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, যা আসবে সেটাই। যেমন
2100 হচ্ছে এক্স। তো 2100 যদি এক্স হয় তাহলে দেখেন 2100 হচ্ছে এক্স। সো এটা হলো 5 ইউনিট, এটা হলো 2 ইউনিট করে। তো 5 গুণন 2100 ইকুয়াল টু 10500, আর এটা হলো 2 করে, 2 গুণন হচ্ছে কি 2100 ইকুয়াল টু 4200। এভাবে আমরা কি মেটেরিয়াল পারচেজ বাজেট, ইউজেজ বাজেট আমরা বের করে ফেললাম। এখন মেটেরিয়াল পারচেজ বাজেটের ফর্মুলাটা হচ্ছে র মেটেরিয়াল ইন প্রোডাকশন, র মেটেরিয়াল ইউজেস ইন প্রোডাকশন প্লাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস হচ্ছে কি ওপেনিং ইনভেন্টরি, যেটা আসবে সেটাই। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল বাজেট আমরা পেয়ে যাচ্ছি। এই এটা 5, এটা গুণন এটা গুণন এটা, এটা গুণন এটা, এই তিনটা যোগ ফল হলো 31500। আর লেবার বাজেট এখানে বলা ছিল, হ্যাঁ 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা করে লাগবে প্রতি প্রোডাক্ট। এক্স এর জন্য 4 ঘন্টা, ওয়াই এর জন্য 6 ঘন্টা, আর জেড এর জন্য কি 8 ঘন্টা। হ্যাঁ, সো এটা মাল্টিপ্লাই করে এটা, আর রেট পার ইউনিট হচ্ছে 9 টাকা করে আমাদের টোটাল কস্ট। সো এটা সব কিছু মিলে আমাদের 5,25,600 আসবে আমাদের টোটাল লেবার বাজেট। এই অঙ্ক শেষ। বুঝেছি? জি স্যার। নভেম্বর ডিসেম্বর 2012, নভেম্বর ডিসেম্বর 2012, মে জুন 2012 বলে আপনার বাসায় করে নেবেন। সহজ অঙ্ক, ওই হাইলো মেথডে এটা। হ্যাঁ, দুইটাই ঠিক আছে। আমি লেকচারটা পাঠিয়ে দেই, কার মেল অ্যাড্রেসে পাঠাবো? স্যার চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। আমি যদি সামনে ক্লাস নেই, আমি শুধু এমসিকিউ ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার। আর অন্য কোনো চ্যাপ্টার আছে যেটা আপনার পড়ানো দরকার? আমার সিলেবাস শেষ মোটামুটি, আমি জাস্ট এখন যদি ডিসকাস করি সেক্ষেত্রে আসছে নাকি? এটা হয়েছে এখনো আসেনি চ্যাট বক্সে। স্যার একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি স্যার। স্যার আপনি মেইল অ্যাড্রেসেও যদি দেন তাহলে আমি গ্রুপে শেয়ার করে দিতে পারবো। আপনার অন্য কোনো টপিক যেটা আপনার ডিসকাস করলে ভালো হয়, এরকম কোনো চয়েস অথবা কারো কোনো যদি সাজেশন থাকে? আছে? স্যার আমাদের যদি একবার রিভাইজ হয় তাহলে ভালো হয় স্যার। ওহাব কি শেষ করেছে নাকি? হ্যাঁ স্যার। অথবা স্যার আমাদের যদি কিছু শর্ট এক্সাম নেওয়া যেত স্যার, তাহলে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যেত। আমার তো দেখি ক্লাস আমি সামনে দেখে আমি যদি পারি আমি নিব। হ্যাঁ, কিন্তু আসলে কিভাবে খাতা দেখবো, কি আপনারা কিভাবে আনসার দিবেন সেটা নিয়ে তো একটু কনফিউশনে আছি। দেখা যাক এখন কি করা যায়। কারণ এক্সাম তো আমি সবসময় নিয়ে থাকি, যখন আমি ফিজিক্যাল ক্লাস নেই সবসময় আমি এক্সাম নিয়ে থাকি, বাট ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।